আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজার একটি রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে মূলো দিয়ে বড় মাছের ঝোল আর হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি। এই মূলো দিয়ে বড় মাছের ঝোলটা আমি আমার মার কাছে খেয়েছি ছোট থেকে। তাই সবসময় মূলোর সিজন আসলেই মনে হয় যে একটু মূলো দিয়ে বড় মাছের ঝোল খায়। খুব ভালো লেগেছিল, খুব মনে রাখার মতো। মার হাতের রান্না, কিছু কিছু রান্না আসলে ভোলা যায় না, তার মাঝে এটা একটা। আর কাজের ফাঁকে সবসময় আমি একটু চা খেতে পছন্দ করি, তাই বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি, ভালো লাগে। এই মূলোটা কেটে মূলোর মাথার অংশ ডোগাগুলো দিয়ে মূলত বড় মাছের রান্নাটা, আর সুন্দর আলুগুলো একটু ফালি করে নেব। সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মূলো দিয়ে বড় মাছের ঝোল আর হচ্ছে সবজির খিচুড়ি। শীতের দিনে সব সবজি মিলিয়ে খিচুড়ি খুব ভালো লাগে খেতে। সব কিছু তৈরি করে নিচ্ছি, আর এভাবে খিচুড়িটি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে। আর এখন মাছের ঝোলটা করে নেব। মাছ ভাজার সময় একটা টিপস এখানে আপনারা ফলো করছেন কি না জানি না। আমি প্রথমে খুব গরম করে কড়াই একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়েছি। তাহলে আর মাছে কড়াইয়ে লেগে যাবে না, সুন্দর ভাজা হয়ে যাবে। একে একে সব মশলা দিয়ে নিলাম। আর এখানে এইভাবে মূলো ডগা সহ আলু দিয়ে বড় মাছের ঝোল খুব মজা লাগে খেতে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই ফাঁকে সবজির খিচুড়িটি হয়ে গেছে, আমি সুন্দর দিয়ে দেবো। আর এখানে ধনে পাতা দিয়ে তরকারিটি নামিয়ে ফেলব। সবজির খিচুড়ি 5 ফোড়ন দিয়ে বাগার, 5 ফোড়ন আর রসুন দিয়ে বাগার খেতে খুব মজা হয়। আর সাথে নামানোর পর একটু ঘি মিলিয়ে নেবেন, তাহলে তো আরও স্বাদ হয় খিচুড়িটা খেতে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখবেন, সবাই আমার পাশে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।